চালু থাকা সমস্ত সামাজিক প্রকল্প চলবে, কোনো সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। আজ মন্ত্রিসভার প্রথম বৈঠক ছিল এবং বৈঠকের পরেই স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে অভারতীয় বা মৃত কেউ এই প্রকল্পের সুবিধা পাবে না এমনটাও তিনি জানিয়ে দিয়েছেন। ঠিক কি বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শোনাবো। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে। ট্রান্সপারেন্ট, স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। কোনো চালু থাকা সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। সে 30 বছর আগের হতে পারে, 10 বছর আগের হতে পারে, কোনো সামাজিক প্রকল্প আমরা বন্ধ করছি না। পেপারলেস অফিসও করব, আমরা সমস্ত পোর্টালগুলোকে আপডেটও করব এবং সমস্ত বেনিফিশিয়ারি ডিবিটির মাধ্যমে, যেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে দেশের সরকার করেছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে হবে। ট্রান্সপারেন্ট, স্বচ্ছতার সঙ্গে সেগুলো হবে। একটু বুঝে নিই, যেহেতু মুখ্যমন্ত্রী বললেন যে কোনো প্রকল্প বন্ধ হচ্ছে না, দুই প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে, শ্রেয়সী এবং অয়ন। আমি প্রথম একটু শ্রেয়সীর কাছে যাব। শ্রেয়সী, খুব সহজভাবে যদি একটু তোমার কাছে বুঝতে চাই, ধরা যাক কেউ লক্ষ্মীর ভাণ্ডার পান, পাশের বাড়ির কেউ অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য আবেদন করেছেন, সেক্ষেত্রে কি এই মুহূর্তে দুজনেই টাকা পেতে থাকবেন? দেখো, তোমাকে আমি জানিয়ে রাখি যে এক্ষেত্রে অন্নপূর্ণা যোজনার যে বিষয়টা ছিল, যেটা প্রতিশ্রুতি ছিল বিজেপির তরফে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে ক্যাবিনেটের সিদ্ধান্ত হয়নি। যদিও এখানে মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে একাধিক বিষয় রয়েছে, যে বিষয়গুলো নিয়ে তারা সেক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন এবং সেটা আগামী সপ্তাহের সোমবার যখন ক্যাবিনেট হবে সেখানে সেই বিষয়গুলো প্লেস করা হবে। সেইখানে তার কারণ সেক্ষেত্রে বেশ কিছু পেপার ওয়ার্ক করতে হবে, বেশ কিছু তথ্য বা নথি সেগুলো খতিয়ে দেখতে হবে, অর্থাৎ কত সংখ্যক বেনিফিশিয়ারি হবে, কী হবে, সেইগুলো খতিয়ে দেখার পরেই কিন্তু কার্যত সেই বিষয়ে যে সিদ্ধান্ত যেটা নেওয়া হবে প্রতিশ্রুতি অনুযায়ী সেইগুলো তারপরে ঘোষণা করা হবে। এখন ফলে দাঁড়াচ্ছে যে তাহলে কি লক্ষ্মীর ভাণ্ডার এই মুহূর্তে চালু থাকবে? 100% চালু থাকবে। যেটা মুখ্যমন্ত্রী তিনি বলছেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার সহ তিনি নাম করেননি, কিন্তু বলছেন যে চালু থাকা যে কোনো সামাজিক প্রকল্প যার সুবিধা সাধারণ মানুষ পায় সেই সমস্ত সামাজিক প্রকল্প চালু থাকবে। অর্থাৎ তার মধ্যে কিন্তু চলে আসছে লক্ষ্মীর ভাণ্ডার আসছে, যুবসাথী আসছে, কন্যাশ্রী রয়েছে, রূপশ্রী রয়েছে, শিক্ষাশ্রী রয়েছে, একাধিক যে প্রকল্পগুলো রয়েছে। মানে তার মানে শ্রেয়সী, আমি যুবসাথীর টাকা পাবো, কিন্তু যুবশক্তির প্রকল্প যে বিজেপি আলাদা করে ঘোষণা করেছিল সেইটা ইমপ্লিমেন্ট হতে কিছুটা সময় লাগবে, তাই তো? পেপার ওয়ার্ক করে সেগুলো ইমপ্লিমেন্টেশন শুরু হবে। যখন সেগুলো ইমপ্লিমেন্টেশন শুরু হবে তখন এক্ষেত্রে কিন্তু কনভার্ট হবে পুরো বিষয়টা। কিন্তু এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর বক্তব্য যেটা স্পষ্ট, যে যতদিন না পর্যন্ত সেগুলো চালু হচ্ছে, যতদিন না পর্যন্ত সেই পেপার ওয়ার্কগুলো হচ্ছে, ততদিন এখন যে রেটে যেভাবে যা যা আর্থিক সাহায্য পান সাধারণ মানুষ সেগুলো তারা পেতে থাকবেন। একদম শ্রেয়সীর সঙ্গে থাকো। কিন্তু আজকে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী একটা বিষয় স্পষ্ট করে দিয়েছেন, আজ থেকে আয়ুষ্মান ভারত প্রকল্পে যুক্ত হয়ে গেল পশ্চিমবঙ্গ। তাহলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথীর কি হবে? ধরা যাক আমার স্বাস্থ্যসাথী রয়েছে, তাহলে আয়ুষ্মান ভারত প্রকল্পও কি একসাথে আমি যুক্ত হতে পারবো? গোটা বিষয়টা একটু সহজভাবে বুঝে নিই অয়নের কাছ থেকে। অয়ন, দেখো, আজকে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন, আমার সহকর্মী শ্রেয়সী গঙ্গোপাধ্যায় যে বিষয়টা তুলে ধরল, যে কোনো সামাজিক প্রকল্প, সেই সামাজিক প্রকল্প 30 বছর আগেও যদি চালু হয়ে থাকে সেই সামাজিক প্রকল্প বন্ধ হচ্ছে না। অর্থাৎ এখান থেকে একটা জিনিস পরিষ্কার, আগের সরকারের যে স্বাস্থ্যসাথী প্রকল্প ছিল সেই স্বাস্থ্যসাথী প্রকল্প একেবারে বন্ধ হচ্ছে না, সেই স্বাস্থ্যসাথী প্রকল্প চালু থাকছে। কিন্তু সিমিলারিটি তার সঙ্গে বিজেপি সরকারের যে প্রকল্প রয়েছে, এই স্বাস্থ্য সংক্রান্ত যে প্রকল্প আয়ুষ্মান
ভারত প্রকল্প, সেই আয়ুষ্মান ভারত প্রকল্পে আজকে থেকে রাজ্য যুক্ত হলো। একেবারে নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে জানিয়ে দিয়েছেন তিনি। এই জন্য স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, পাশাপাশি মুখ্যমন্ত্রী দপ্তরের যিনি সচিব রয়েছেন তাদেরকে বলা হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের সঙ্গে কথা বলতে এবং কথা বলে যাতে করে এই রাজ্যকে আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত করা যায়, সেই বিষয়টা যাতে সেই প্রক্রিয়ার প্রসেস যাতে এগিয়ে নেওয়া যায় সেটা একেবারে নিশ্চিত করতে বলেছেন। এবং পাশাপাশি তোমার প্রশ্ন ছিল যে একজন মানুষ যার স্বাস্থ্যসাথী প্রকল্প রয়েছে তিনি কি একই সাথে আয়ুষ্মান ভারত প্রকল্প পাবেন, এবং এক্ষেত্রে কিন্তু আবার একই জায়গায় কিন্তু বিষয়টা দাঁড়াচ্ছে। একটা বিভ্রান্তির জায়গা তৈরি হচ্ছিল, সেই বিভ্রান্তিটা কাটালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে আয়ুষ্মান ভারত যেমন চালু হয়ে যাচ্ছে, পাশাপাশি স্বাস্থ্যসাথী প্রকল্প আগের যা ছিল থাকছে। কিন্তু এখানে তোমাকে বলে রাখি যে যতদিন না আয়ুষ্মান ভারতের যে প্রসেস, যে ডিজিটালাইজেশন প্রসেস, যে কাদেরকে দেওয়া হবে, যে ক্যাটাগরিগুলো রয়েছে সেই ক্যাটাগরি ম্যাচ করে সমস্ত ডেটা ততদিন পর্যন্ত এই বিষয়টা চালু থাকবে। যদি পুরোপুরি এটা ইমপ্লিমেন্ট হয়ে যায় তখন এটা ডাইলুট হয়ে যাবে। পরবর্তীকালে সেই সিদ্ধান্তের জন্য আমরা অপেক্ষা করব। তবে ঠিক কি নির্দিষ্ট করে বলেছেন শুভেন্দু অধিকারী একবার শোনাই। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি বলেছিলেন প্রথম ক্যাবিনেট মিটিংয়ে আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হব। আমরা আয়ুষ্মান ভারতে যুক্ত হলাম, সংশ্লিষ্ট দপ্তর কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তরের সঙ্গে প্রয়োজনীয় যে এগ্রিমেন্ট, অন্যান্য যে বিষয়গুলি রয়েছে সেটা স্বাস্থ্য সচিব, মুখ্যমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা এবং মুখ্য সচিব মিলিতভাবে অতি দ্রুত সম্পন্ন করবেন। অর্থাৎ আজ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত পশ্চিমবাংলার মানুষের প্রতি যে কমিটমেন্ট আজকে ভারতীয় জনতা পার্টির ক্যাবিনেট সেটা সম্পূর্ণ করলো। আমাদের সঙ্গে কাজী মাসুম আখতার রয়েছেন, শিক্ষাবিদ। আমি মাসুম দার কাছে যাব এই প্রশ্ন নিয়ে যে দেখুন, ভোটের আগে তৃণমূলের তরফে বা অন্যান্য রাজনৈতিক দলের তরফ থেকে একটা প্রচার চালানো হয়েছিল যে বিজেপি ক্ষমতায় আসলে এই সমস্ত প্রকল্প বন্ধ করে দেওয়া হবে, কোনো প্রকল্প গরিব মানুষ পাবে না। এই দিক থেকে প্রথম আশ্বাস মুখ্যমন্ত্রীর যে না, কিচ্ছু বন্ধ হবে না। আমি স্বাগত জানাচ্ছি। রাজ্যের লক্ষ লক্ষ মানুষ, অসহায় মানুষ, তাদের বিভ্রান্ত করা হয়েছিল ভোটের আগে, তাদেরকে ভুল পথে চালিত করা হয়েছিল ভোটের আগে, মিথ্যাচারে তাদেরকে জর্জরিত করা হয়েছিল, আতঙ্কিত করা হয়েছিল। বাংলার মানুষ সমস্ত কিছু দূরে ফেলে স্বপ্ন দেখেছিল, নতুন ভোরের স্বপ্ন, নতুন জীবনের স্বপ্ন, নতুন বাংলার স্বপ্ন। মোদিজিরা সেটা দেখিয়েছিলেন। মোদিজিকে বিশ্বাস করেছিলেন, মোদিজির অন্নপূর্ণা ভান্ডারকে বিশ্বাস করেছিলেন। জানতেন তারা যে এই লক্ষ্মীর ভান্ডারের পয়সা এই রাজ্যের নেই, সরকারের নেই, কোথা থেকে দেবে? তাই অন্নপূর্ণা ভান্ডার কি স্বাগত, একটু ঝুঁকি দিই। তারা ঝুঁকি নিয়ে বিপুল ম্যান্ডেট দিয়ে এই সরকারকে ক্ষমতায় এনেছে। ঠিক, সরকারের দায় নেই, বিপুল দায় আছে। একদমই তাই সরকার কোনো হঠকারী সিদ্ধান্ত নিচ্ছে না। দেখুন খেয়াল করে, নতুন যে সিদ্ধান্তগুলো ইমপ্লিমেন্ট করবে সেটাকে মাথায় রাখছে, আবার পুরনো যে প্রকল্পগুলো আছে যেগুলো ফেলে দিচ্ছে না সেগুলো আপাতত থাক। নতুন প্রকল্পগুলো যখন পূর্ণমাত্রায় এস্টাবলিশড হয়ে যাবে তখন ধীরে ধীরে এগুলোকে তার সাথে যুক্ত করে দেওয়া হবে। একদমই অধিকারীজি অত্যন্ত বুদ্ধিমান ব্যক্তির মতো, আমি ওকে স্যালুট জানাচ্ছি। একদমই মাসুম, আপনি সঙ্গে থাকুন, কারণ একটা স্মুথ ট্রানজিশন সরকারের তরফে করা হচ্ছে, যেখানে মাঝখানে পড়ে যেন কোলেটারাল কোনো ড্যামেজ না হয়, একটা গোটা বিষয়টা খুব শান্তভাবে যাতে হতে থাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।